আপনারা সকলেই ভালো আছেন কিনা আমি জানি না, কিন্তু আমি যতটুকু খবর রাখি তাতে খুব ভালো আপনারা নেই। এই হোক, আমার কিছু জানার আছে, আমি যার জন্য এসছি পৌরসভা। আপনারা দেখেছেন বনগাঁ পৌরসভাতেও আমি গেছিলাম, যেহেতু বনগাঁ পৌরসভার আমি একজন কাউন্সিলর, আমি গেছিলাম ওখানে কাউন্সিলর হিসেবে। পৌরসভায় কি হয় না হয় সেটা আমি জানি, তার উত্তর চেয়ারম্যান দেবে। আমি আপনাদের কাছে কয়েকটা জিনিস জানতে চাই, কারণ উত্তর চেয়ারম্যানকে দিতে হবে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এদেরকেই দিতে হবে, বিশেষ করে চেয়ারম্যানকে দিতে হবে, সেটা আলাদা পার্ট, আপনাদের নয়। আপনারা যারা সরকারি স্টাফ আছে আমি শুধু বলবো একটু পরিচয়টা দেবেন, কে কোন দায়িত্বে আছে। আর জানার আছে আপনাদের কাছে, পৌরসভার আন্ডারে 24টা ওয়ার্ডের মধ্যে যেখানে যেখানে পুকুর বোঝাই হয়েছে, অবৈধ বিল্ডিং তৈরি হয়েছে, সেগুলো নিয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমি বলি 1, 2 নম্বর হলো আপনাদের যে প্ল্যান পাস হয় অফলাইন না অনলাইন? কারণ সব জায়গায় অনলাইনে হয়, আমাদের অনলাইন। আপনার আমার কাছে খবর আছে, সেটা তার সত্যতা নিশ্চয়ই দেখা হবে। অফলাইনেও কিছু কিছু বিআরএল লোক যারা বেশি ভালোবাসে চেয়ারম্যান, তাদেরকে অফলাইনেও করেছে, সেটা আমার কাছে এভিডেন্স আছে। যাই হোক, এই যে পুকুর ভরাটগুলো হয়েছে, যে অবৈধ বিল্ডিংগুলো হয়েছে, তার জন্য কী করেছে এগুলো লিখে রাখুন, আপনি পরে উত্তর দেবেন। ক্যাজুয়াল স্টাফ কত আছে? ক্যাজুয়াল স্টাফ কে বলতে পারবে কত আছে? আমাদের 376 জন ক্যাজুয়াল আছে, আর ডেলি ওয়েজে আছে 455, আর সেকেন্ড শিফটে আছে 390। আরেকটা বিষয় যেটা, ঠিক আছে, ওটা আপনার চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করবেন যে আমার পাড়া আমার সমাধান না কি ছিল, 10 লক্ষ টাকা করে বুকে এসেছিল। অমৃত প্রকল্প আছে, অমৃত প্রকল্প, জল মিশন যোজনা আছে, আবাস যোজনা আছে, এইগুলো কি আছে আপনার কাছে? আমাদের স্যার রিপোর্ট একটা করে রেডি করা আছে। আপাসের ওই যে টোটাল স্কিম আমাদের 495টা ছিল, তার মধ্যে 396টা কমপ্লিটেড হয়েছে। আর আপনি দেখুন, আপনি এই শর্ট টাইমে এগুলো দিতে পারবেন না, আপনি এগুলো রেডি করুন। আমি সব রেডি, আমি যেগুলো বলে যাবো আপনাকে নোট দিয়ে যাবো, আপনি এগুলো রেডি করবেন। যে আপনি অবৈধ যে পুকুরগুলো ভরাট হয়েছে, যারা এখানকার প্রভাবশালীদের কাছ থেকে সুবিধাগুলো নিয়েছে অর্থের বিনিময়ে, তাদের চিঠি করেছেন বা চিঠি করেননি, বা চিঠি করে কি উত্তর পেয়েছেন বা কি লিগাল স্টেপ নিয়েছেন, এগুলো জানাতে হবে। অবৈধ যে বিল্ডিংগুলো হয়েছে পয়সার বিনিময়ে, আমার কাছে এভিডেন্স আছে, পয়সার বিনিময়ে যেগুলো হয়েছে সেগুলো কিভাবে হলো, তাদের কি নোটিশ করা হয়েছে, আইনি কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা, এগুলোর উত্তর আপনাকে দিতে হবে, রেডি করে রাখবেন। ড্রেনেজের যে অবস্থাগুলো আছে আপনার পৌরসভায় 24টা ওয়ার্ডে, তার পরিকল্পিত কিছু করা হয়নি। এটা পয়সা খাওয়ার জন্যে এক একটা ড্রেন পাস করেছে, 20%, 30% নিয়ে বসে আছে, ড্রেনের কোনো আউটলেট নেই। এগুলো আমাকে জানাবেন, সঠিকটা জানাবেন। ডেঙ্গুর বিষয়ে কীভাবে সচেতন আছেন আপনারা জানাবেন। এই যে প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা, এগুলো বন্টনটা কীভাবে হচ্ছে, এগুলো কিন্তু জানাতে হবে, নাহলে কিন্তু আইনগতভাবে যে স্টেপ সেগুলো নেওয়া হবে। হয়তো আপনারা চেয়ারম্যানের ধমকিতে হোক, যে এখানে বিধায়ক ছিল তার ধমকিতে হোক, যেভাবে হোক আপনারা করেছেন। কারণ আমি আপনাদের কাউকে দোষারোপ করছি না, কারণ আপনারা সরকারি স্টাফ, কিন্তু এর মধ্যেও কিছু কিছু আছেন আপনারা যারা তখন অতিরিক্ত চেটে ফেলেছেন। আপনারা সুপার মার্কেটের ঘরগুলো কেন ঠিকভাবে সঠিকভাবে বন্টন হয়নি, কেন তারা তাঁবুর তলায় এখনো বসে আছে, কার কার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, আমাদের কাছে লিস্ট আছে। আমি আপনাদের কাছে আগে জানতে চাই, সেই ঘরগুলো কেন আজকে এই সভ্য সমাজে যারা পয়সা দিয়েছে সেখানে তারা তাঁবুর তলায় থাকবে, দীর্ঘদিন ধরে রয়েছে, তাদের কোনো সুরাহা কেন হয়নি, কী কারণে হয়নি, এগুলো আপনাদেরকে বলতে হবে। সুপার মার্কেটে 34টা ঘর আমার কাছে খবর আছে, ওখানকার কোন গুন্ডা আছে নাকি নারুনাকে, তার নামে এফআইআর হবে, অ্যারেস্ট হবে, নিশ্চিন্ত থাকুন।
তো সে নাকি আটকিয়ে রেখেছে। কিভাবে আটকিয়ে রেখেছে, ও আটকাতে পারে কিনা, বা ডিএম আটকিয়ে রেখেছে, বা আপনার পৌরসভা আটকিয়ে রেখেছে, এটা ক্লিয়ার করতে হবে আমাদের 34টা করে। যারা অবৈধভাবে প্রভাবশালী হয়ে ওখানে গরিব মানুষের জমি আটকিয়ে রেখেছে, এগুলো ক্লিয়ার করতে হবে, এবং কারা কারা করেছে এগুলো আপনাদেরকে জানাতে হবে, এগুলো আপনারা জানাবেন। এরম যে রাস্তাগুলো হয়েছে, যে রাস্তাগুলো স্যাংশন হয়েছে, তার টেন্ডার হয়েছে, ই টেন্ডার হয়, স্যার মানে আপনাদের ই টেন্ডার কী সিস্টেম? অনলাইনে অনলাইনে হয়তো, মানে অনলাইনের পরেও ভিতর লাইন আছে? আরে বলুন না, ওপেন, কোনো অসুবিধা নেই। সরকার পাল্টেছে, কিসের ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছু নেই। সততার সাথে থাকবেন, আপনাদের সাথে আমরা আছি, একদম নিশ্চিন্তে থাকুন। সততার সাথে থাকবেন। আগে কি করেছেন না করেছেন, যারা করেছেন তারা ভিতরে যাবে, কারণ আমি ভিতরে দেওয়ার মালিক নয়, আইনগতভাবে যাবে। যারা করেছেন, তারা করেছেন, যদি সঠিকভাবে এসে বলেন তাদের ওয়েলকাম জানাবো, মানে জানাবো। যারা করেছেন, যেরকম আপনি পিডব্লিউডি আছেন, আপনি ভালো করে জানেন কি কি হয়েছে। ইঞ্জিনিয়ার আছেন যারা, তারা জানেন কিভাবে কি হয়েছে। সুপার মার্কেটের যারা দায়িত্বে আছেন, তারা আপনারা জানেন কিভাবে কি হয়েছে, আপনারা জানেন। আমি চাইছি ক্লিয়ারলি আপনারা জানান। এই পৌরসভা মানুষের পৌরসভা। এরা মনে করতো এদের ব্যক্তিগত পৌরসভা, এরা মনে করেছে এদের মানে পৈতৃক সম্পত্তি, এরা মনে করেছে এখান থেকে ইনকাম করে খাওয়ার জায়গা। এটাকে বন্ধ করতে হবে, এটাকে বন্ধ করতে হবে, সবাই মিলে সহযোগিতা করতে হবে। পৌরসভার যে কাজগুলো আটকে আছে সেই কাজগুলো করতে হবে। তাতে আপনারা থেকে একটা কমিটি করুন, আমরাও 2-3 জন লোক দেবো, একদম 100% সৎ লোক থাকবে। থেকে আপনারা একটা কমিটি করে, সেটা এখনই আমি করতে বলছি না, আপনারা চিন্তাভাবনা করুন, বসুন, বসে মানুষের কাজগুলো করুন। মানুষের যে কাজগুলো থমকে গেছে, মানুষের যে কাজগুলো আটকে গেছে, আজ বাদে কাল বর্ষা হবে, তার পরিকল্পনা কি করেছেন আপনারা? আমিও ভিডিওকে বলে এসেছি, তার পরিকল্পনা আপনারা কি করেছেন সেটা জানাবেন। কারণ বৃষ্টি, প্রবল বৃষ্টি হবে, যেটা যতটুকু আবহাওয়া দপ্তর থেকে জানতে পেরেছি বৃষ্টি হবে, প্রবল বৃষ্টি হবে। কারণ এখানে হাবড়াতে আমি যখন পৌঁছানে যাই, অল্প অল্প বৃষ্টিতে আপনারা দেখেছেন সেসব জায়গা একদম হাঁটু পর্যন্ত জল, কোথাও গোড়ালি পর্যন্ত জল। এটা ক্লিয়ার করতে হবে আপনাদের। কত টাকা পৌরসভায় কোন খাতে আছে সেটা ক্লিয়ার করতে হবে, করে সেই কাজগুলো করতে হবে। পৌরসভায় কিন্তু চোর কন্ট্রাক্টর আছে, যারা এই চেয়ারম্যানের সাথে এবং পৌরসভার কিছু কাউন্সিলরদের সাথে মিলে মিশে 10%, 20%, 30% খেয়েছে। 1 পয়সা কেউ কমিশন খাবে না, সে যেই হোক। সঠিক কাজটা হবে, যে কাজটা স্যাংশন হবে সেই কাজ আপনাদের কিন্তু বুঝে নিতে হবে। ইঞ্জিনিয়ার যারা আছেন তারা কিন্তু বুঝে নেবেন। কোনো 10 পয়সা কাটমানি চলবে না। যে কাজগুলো স্যাংশন হয়ে আছে কাজগুলো আপনারা করুন। মানুষের যে পরিষেবাগুলো, সেই পরিষেবাগুলো দিন। কন্ট্রাকচুয়াল যে কর্মচারীগুলো আছে, কোন দলের আছে আমি এখনই কিছু বলছি না, কারণ যে দল থাকবে সে দল তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব ঢুকিয়ে রেখে দিয়েছে। কিছু আছে আইডেন্টিফাই, তাদেরকে তাড়াতে হবে। কিছু আইডেন্টিফাই আছে যারা পৌরসভাকে সামনে রেখে বিজেপির কর্মীদের মেরে হাঁটুর মালাটালা ভেঙে দিয়েছে, এসবগুলো রাখা যাবে না। একদম পরিষ্কার কথা, আমি কারোর পেটে লাথি মারতে আসি না, কিন্তু দুর্নীতি যারা করছে, যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল, যারা পৌরসভার সাথে থেকে পৌরসভাকে সামনে রেখে আপনাদের ভয়ভীত দেখিয়ে সই করে নিয়েছে, তাদের ছাড় নেই, তাদের কোনো ছাড় নেই। আর আপনারা সরকারি আধিকারিক, আপনারা ভয়তে করেছেন, অনেকে ভয়তে করেছেন, আবার অনেকে কমিশন নিয়ে করেছেন। আমি কারোর নাম বলছি না, এই মুহূর্তে ক্যামেরা চলছে, আমি কারোর নাম বলছি না, তাদের আইনগত ব্যবস্থা হবে। তাহলে আমি এইটুকু বলবো, যদি যারা যারা খেয়ে বসে আছেন, অন ক্যামেরা হোক আর অফ ক্যামেরা হোক, স্বীকার করে যাবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আমি কোনো হুমকিও দিচ্ছি না, আমি কোনো ভয়ও দেখাচ্ছি না, যেটা সঠিক আমি সেইটা বলছি। কারণ অনেক মানুষের এই পৌরসভার মাধ্যমে ক্ষতি হয়েছে, অনেক ব্যবসাদারের ক্ষতি হয়েছে। ট্রেড লাইসেন্সের বিষয়গুলো যেগুলো আছে, আপনারা মনে একটা নোটিশ পাঠিয়েছিলেন, কমার্শিয়াল বিল্ডিংগুলোর নোটিশ পাঠিয়েছিলেন যে স্কোয়ার ফিট ভেবে টাকা দিতে হবে, এ করতে হবে, স্টপ রাখতে হবে। এগুলো অতিরিক্ত ট্রেড লাইসেন্সের পয়সা নেওয়া যাবে না। বাড়ি বাড়ি যে 1 টাকা না কত করে নিচ্ছেন মনে হয় ডেলি ময়লা ফেলার জন্য, 20 টাকা মাসে, মাসে 20 টাকা, এটা বন্ধ করতে হবে। আপনাদের যে মোটর ভেহিকেল যেগুলো ঢুকছে, বাইরের থেকে ঢুকছে, আউটার ইন যেগুলো হচ্ছে, এই যে টাকা তুলছে, টাকা তোলা বন্ধ করতে হবে। আগে সঠিকভাবে চলতে হবে। আপনারা বোর্ড মিটিং করে ঠিক করে নেবেন, আপনারা আধিকারিকরা থাকবেন,
থেকে ঠিক করে নেবেন সত্যি তোলার দরকার আছে কি দরকার নেই। যানজট মুক্ত করতে হবে আপনাদেরকে, আরও ট্রাফিক বাড়িয়ে। আমি প্রশাসনকেও বলবো, আপনাদেরও বলছি, ট্রাফিকের যে বিষয়টা, যে যানজটের ব্যবস্থাটা করতে হবে, যাতে আমি একটা পরিকল্পনা জমা দেব, যেটা আপনার যানজটের জন্য সেটা সময় লাগবে, এই মুহূর্তে হবে না। দ্বিতীয়ত হলো অবৈধ টোটো অটো যারা পয়সার বিনিময়ে তৃণমূল অ্যারেস্ট হয়েছে, তারক দাস, আপনারা সকলেই শুনেছেন, আরও অনেকে আরও অনেকে অ্যারেস্ট হবে যারা পয়সার বিনিময়ে গরিব মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে টোটো অটো ঢুকেছে। এইগুলো আপনাদেরকে ঠিক করতে হবে। এই টোটো অটো যে যানজট হচ্ছে কিভাবে মুক্ত করবেন আপনারা সেটা দেখবেন। আপনাদের এই কারণে দেখতে হবে, দেখুন চুরি করা যেমন অপরাধ, সেই চোরের সাথে তার প্রশ্রয় দেওয়াটা সেটাও অপরাধ। সে আপনি ভয়তে করুন আর ভক্তিতে করুন আর কিছু পেয়ে করুন, কিছুর বিনিময়ে করুন, সেটাও অপরাধ। তাহলে এগুলো আপনারা করেছেন, এটা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। একটা কমিটি হবে, আপনাদের থেকে 4 জন থাকবে, আমরা 4 জন দেবো। সেই কমিটি বসে আলোচনা করে যাতে হাবড়ার মানুষ, 6-7 মাস আছে আর পৌরসভা, হাবড়ার মানুষ যেন তারা সঠিক পরিষেবাটা পৌরসভার মাধ্যমে পায়। কারোর বার্থ সার্টিফিকেট, কারোর ডেথ সার্টিফিকেট, কারোর মিউটেশন, কারোর বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা, যেসব আছে যেগুলো সরকারি পরিষেবা, এগুলো যেন কোনো রকম বঞ্চিত না হয়। মানুষ আটকিয়ে রাখবেন না এগুলো। আপনাদের কাছে এটা আমি অনুরোধ করছি যে আসুন পরে দিচ্ছি, টিফিনে বসেছি, যেগুলো অভ্যাস, যে আমার মাথার উপরে অমুক আছে, ও 5 দিন পরে করে দিলেও আমার কোনো অসুবিধা হবে না, এই কাজটা করবেন না। আমার কানে যেন কোনো দুর্নীতি নিয়ে এবং কোনো মানুষ ঘুরে গিয়ে যেন না বলে আমি 5 দিন ধরে পৌরসভায় ঘুরছি, আমার এই সামান্য কাজটা হয়। যেটা করবেন লিগাল ওয়েতে করবেন, ইনলিগাল আমি কিছু বলবো না, করতেও বলবো না। ইনলিগাল আমি বলবো না, এরা কেউ বলবে না। আপনারা লিগাল ওয়েতে কাজ করবেন, এইটুকু আমার বলার ছিল। আর আমি যেগুলো চাইছি আমি পরে আপনাকে ডিটেলস দিয়ে দেবো। ও এসে বা গিনি এসে, এরা যে এসে দিয়ে যাবে, এরা 2 জন 3 জন আসবে বা 4 জন আসবে, দিয়ে যাবে। এগুলো নিয়ে 7 দিনের মধ্যে একটা কমিটির ব্যবস্থা করুন। সে এটা দিয়ে যাবো না, আপনি এইগুলো করবেন। আপনাদের বলি, মুক্তভাবে আপনারা কাজ করুন, কেউ আপনাদেরকে কাজে বাধা দেবে না, কেউ হুইপ জারি করবে না, কেউ হুমকি দেবে না। আপনাদের যেটুকু সঠিক কাজ আছে সেই সঠিক কাজটা করবেন। আর আপনারা বলি, এই যে ক্যাজুয়াল স্টাফ হোক আর পার্মানেন্ট হোক, যারা আমি আমার বনগাঁ পৌরসভা দিয়ে দেখেছি, যে আমি জানি না এখানে কিভাবে কোন টাইমে আসে, টাইমটা মেনটেন করবেন। কারণ মানুষ অনেক দূরের থেকে আসে, তারা একটা আশা নিয়ে আসে যে পৌরসভায় যাব, আমার কাজটা আমি যাব, সাথে সাথে হয়ে যাবে। এইটার থেকে মানুষকে বঞ্চিত করবেন। কারণ আমরা জনপ্রতিনিধি, আমাদেরকে কৈফিয়ত দিতে হয়, আমাদেরকে এসে ধরে মানুষ। কারণ মানুষের কাজটা আপনি যদি সঠিক করেন, আপনি নিজে যে দপ্তরে আছেন, যে টেবিলে আছেন, আপনার নাম সবাই করে বেড়াবে ওখানে, সবাই বলবে ওই ম্যাডামের কাছে বা ওই স্যারের কাছে গেছিলাম, ওই স্যার যাওয়ার সাথে সাথে আমাকে করে দিয়েছে। আরে আপনার এই কাজের জন্যই আপনি চাকরিটা পেয়েছেন, এই কাজের জন্যই আপনাকে রাখা হয়েছে। আর টোটাল ক্যাজুয়াল স্টাফের লিস্ট আপনি আমাকে দেবেন, টোটাল ক্যাজুয়াল স্টাফের। সুপার মার্কেটের ব্যবস্থা করুন, মিটিং করুন, তাদের বসার জায়গা, তাদের ব্যবসার জায়গা, তাদের কাছ থেকে পয়সা নিয়েছে, কারা কারা নিয়েছে, কিভাবে নিয়েছে, 34টা ঘর কেন আটকানো আছে, ডিটেলসটা করে যত দ্রুত সম্ভব, ঝড় বৃষ্টি আসছে তার আগে তাদেরকে মুক্তি দেওয়া, তাদেরকে জায়গাটা সঠিকভাবে বন্টন করে সঠিক জায়গায় তাদের, এবং মাথার উপরে ছাদটা, সে ছাদ করতে টাইম লাগবে, যেভাবে করলে ভালো হয় তাদের সাথে আলোচনা করে এই মুহূর্তে আপনাদের যে কমিটি হবে, কমিটি করে আপনারা করবেন। আপনাদের যদি কারোর কিছু বলার থাকে, নির্দ্বিধায় সংকোচবোধ না করে আপনারা বলতে পারেন। কারোর যদি কিছু বলার থাকে।